শুভ সকাল, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো যাই হোক, আজ আমাদের দ্বিতীয় দিন শুরু। গতকাল অনেক রাত্রে আসছি, প্রায় 24 ঘন্টা জার্নি করার পরে, তাই আর রাত্রের ব্লগগুলো ওরকমভাবে করি নাই, ক্যামেরা বের করি নাই আমরা কেউই, সবাই খুব ক্লান্ত। তো এখন সকালে ঘুম দিয়ে উঠলাম আমাদের হোটেলে। এই যে আমাদের হোটেলটা, সিম্পল সুন্দর, ছোট্টখাটো, একেবারে পাহাড়ের কিনারে। এই যে আমাদের হোটেলের সামনের ভিউটা দেখা যাচ্ছে। এটা হলো আমাদের হোটেলের সামনের ফ্রন্ট সাইডের ভিউটা। আমরা এখন চেরাপুঞ্জিতে আছি। তো আজকে বেরোবো এখন কিছুক্ষণ পরে, আর এখানে দর্শনীয় স্থানগুলো কী কী আছে তা আমরা দেখবো, উপভোগ করবো আর আপনাদের দেখানোর চেষ্টা করবো। সাথে থাকুন, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। হ্যালো, তো বন্ধুরা, যাই হোক, আমি রাস্তায় নেমে আসলাম, আমার হোটেলের সামনের রাস্তায়। আপনাদের আমার হোটেলটা একটু দেখাচ্ছি। আমার হোটেলটা হলো এই যে, ছোট্ট একটা হোটেল, পুরোটাই আমরা নিয়েছি। অল্প কয়েকটা রুম, 4-5টা রুম, সবগুলোই নেওয়া হয়েছে আমাদের। ট্রাভেলার্স কটেজ, এখানে লোকাল ছোট একটা, একেবারে রাস্তার পাড়ে। এখানে বাড়িঘরগুলো দেখছেন কিরকম দারুণ। আর এখানে কিছু পাহাড়ি ফুল আছে। ওয়াও, নাক ফুলের মতো ছোট ছোট। এখানে ম্যারাথন চলতেছে, এই লোকালে ম্যারাথন চলতেছে সকালে। এই জন্যে আজকে 10টার আগে বের হওয়া যাবে না, এই রাস্তা দিয়ে গাড়ি চলা যাবে না 10টার আগে। এখান থেকে একেবারে ওয়াটারফল পর্যন্ত ম্যারাথন চলবে এই শহরে, শিলং শহরে। খুবই সুন্দর একটা জায়গা, মানে না আসলে বোঝা যাবে না। ওই দেখো দৌড়ে আসতেছে, ম্যারাথন দৌড়ে আসতেছে। ওয়াও, ওরা দৌড়াদৌড়ি করতেছে। তো ফ্রেন্ডস, আমাদের এখন নাস্তা চলে আসছে। আমাদের নাস্তা হলো পাউরুটি, ডিম অমলেট অ্যান্ড টেস্টি আমুল বাটার। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, আমরা এখন বেরোইলাম, ম্যারাথন শেষ হয়েছে। ম্যারাথন শেষ হওয়ার পর আমরা এখন বেরোইছি, আমরা এখন যাচ্ছি দ্য গার্ডেন অফ কেভ। এর আগে আমরা কেউ যাইনি, এখানে খুব কম মানুষ নাকি গেছে। প্রতিষ্ঠান সুন্দর একটা জায়গা, দেখি কি অবস্থা। ভালো হলে তো ভালো, ভালো না হলে মনে করেন যে আমরা সোহেলরে এমন মাইট দিব সবাই একবারে, একদম মনে করেন যে সোহেলের একবারে খবরে। এই জন্য সোহেলের একটু মনে করে ভয় আছে। দেখি ভয় ওইখানে যায় কীভাবে ভয়কে জয় করা যায় কিনা। তো বন্ধুরা, আমরা যেটা বলছিলাম গার্ডেন অফ কেভ, আমরা এখন ওইখানে ব্রেক দিলাম। আমাদের গার্ডেন অফ কেভ শুরু, আমরা একটু আগেই নামছি এখানে।
ড্রোন দিয়ে কিছু ছবি তুললাম, আমরা ফটো সেশন করলাম। এই কেভের গার্ডেন শুরু আপনারা দেখতে পাচ্ছেন, এইটা একটা পয়েন্ট। 70 এখানে একটা ভিউ করে। রায়ান, হাউ আর ইউ? কি হয়েছে, তুমি কি বলছো? ঠান্ডা বাতাস কিনা যায় না। দিস ইজ ডেঞ্জার জোন, সেফ জোন। হ্যাঁ, এখানে আমাদের সব মেম্বাররা আছে। What? কি হয়েছে তোমার? কি করতেছো? কি করতেছো তুমি? What? তুমি কি করতেছো? তুমি কি করতেছো? মিউজিক বন্ধ করে ব্লগ করতেছে, আর আমি মিউজিক অন করে ব্লগ করতেছি। যাই হোক, এখন আমরা আবার সামনের দিকে যাব। এই ভিউটা দেখার পরে আমরা একটু নামলাম বন্ধুরা, আমরা একটু নামলাম, কারণ এই ভিউটা দেখার জন্যই নামলাম। এত সুন্দর, না আসতে বুঝলাম, দারুণ। যাই হোক বন্ধুরা, আমরা এখন আমরা কেভের মধ্যে আসলাম। এইটা হইলো সেই, এই লেখাটা আছে, এটা হলো সেই গার্ডেন অফ কেভ। আমরা এখন কেভে আসছি। এই যে এখন আমরা কেভের ভিতরে যাব, কিছু ফটো সেশন হচ্ছে। এখন আমাদের কেভের এন্ট্রান্স থেকে ভিডিও করতে দেয় না, এন্ট্রান্স থেকে অনেক জরিমানা দিতে হয়, এজন্য আমরা ভিডিওতে। এখানে বালিশ দেখছো, এই যে পিলো, এটা হলো পিলো, স্টোন পিলো, এখানে শুয়ে থাকে মাথা দিয়ে, লেখা আছে। হ্যাঁ, এটা হলো সেই স্টোন কেভ। আমরা স্পট 1 শেষ করলাম, এখন এটা হলো স্পট 2। স্পট 2 আমরা ক্যামেরাটা একটু দেরি করে বের করছি, খেয়াল করি নাই। ছোট ছোট ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলতেছি, মোবাইল দিয়ে ছবি তুলতেছি, এর জন্য এটা আর বের করা হয় নাই। এখন আমরা মেইন কেভের ভিতরে যাব। ওয়াও, এই যে ডেঞ্জার, স্লিপ করতে পারে, স্লিপ করে কিন্তু ব্যথা পাইতে পারো। সাবধান, পা ফালাইবা সাবধানে, ভেজা কিন্তু পাথরে স্লিপ করতে পারবে, স্লিপ করলেই ব্যথা পাবা। ওকে, আমরা সেই কেভের ভিতরে ঢুকে গেছি। দারুণ একটা কেভ। এই কেভটা সম্ভবত ওটা আমরা অনেকটা সময় দিয়ে দিলাম, কেন স্পটটা আমার সুন্দর। মাথা ভিজে গেছে। হ্যাঁ, মাথাও ভিজে গেছে, স্পটটা সুন্দর। আমার হাতে ভিজে গেছে। আমরা ওইখান থেকে এখন নেক্সট স্পটে যাচ্ছি। লেভেল 3। চুলটা তুমি একটা বোকা। আমার জুতো ভিজে গেছে, মাথা ভিজে গেছে। হ্যাঁ, আই ডোন্ট নো। ও, এটা হলো আমরা এই দিক দিয়ে গেছি, এটা যাতে সরাসরি এদিক দিয়ে কেউ না আসে, এর জন্য এটা বন্ধ করে রাখছে। ওটা স্পট বানাইছে একটা। হ্যাঁ, তাহলে ওই স্পটটা দেখা যাবে না, চিটিং হবে না, ওই স্পটটা মিস হবে না। দেখাও তুমি। ওয়াও, আমরা আরেকটা স্পটের মনে হয় কাছাকাছি এসে পড়ছি। আরেকটা মনে হয় কাছাকাছি এসে পড়ছি। এটাও দারুণ একটা কেভ, দারুণ দারুণ, তাই না? আমরা আরেকটা কেভে ঢুকতেছি। আমরা আরেকটা কেভে ঢুকতেছি, ভেজা ভেজা স্যাঁতস্যাঁতা পাথর।
দিস ইজ আনাদার স্পট। এখানে থাকে যে গার্ডের জায়গা সম্ভবত। এই জায়গাটা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। ঝর্ণাটাও বড়, কি স্বচ্ছ পানি। এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা স্পট। এখানে আমাদের বাংলাদেশে অনেক কম মানুষই আসছে। এই জায়গাটা মানে নির্মাণ কাজ বেশি দিন হয় না, শেষ হয়েছে, তাই না? The Garden of Cave. এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওইখানে যাওয়া নিষেধ। আসলে এই গার্ডেন অফ কেভটা অনেক সুন্দর আর অনেক বড়। এত বড়টা আসলে একটা ব্লগে দেয়া, একটা এত বড় ব্লগটা বেশি বড় হয়ে যায়, তাহলে অনেকে এটা দেখতে চায় না কিংবা করতে চায় না। তো এই জায়গাটা অনেক সুন্দর, না আসলে বোঝা যাবে পানি কি স্বচ্ছ। এই শায়ান, শায়ান, হাউ আর ইউ? হ্যাঁ হ্যাঁ, একটা কেভ আছে। হ্যাঁ, ওয়াও, দিস ইজ এ বিগ ঝর্ণা। না, নাই নাই নাই। ওয়াও, কি পানি, স্বচ্ছ পানি। রায়ান, হ্যাঁ, এখানে একটা কেভ, এই কেভটা তৈরি হয়েছে উমাও কিলন বেবি ইন দ্য মাদার্স ওয়ান। এই কেভটার জন্যই সবাই এখানে আসে দেখতে। এই যে বাচ্চার একটা ছবির মতো রাখতেছে এখানে। হ্যাঁ, এই জন্য সবাই ছোট টাকা একটা বেবি। দিয়েছে। ইয়েস, আবার মানুষ টাকাও দিয়ে গেছে এখানে। এখানে দেখছো, আর যারা বিশেষ করে না ওরা টাকা নিয়ে যায়। যাও সারা। অনেক উপরে উঠতে হয়েছে, উঠতে উঠতে সবার খবর হয়ে গেছে। আবার সবাই এমন থেকে উঠতেছে। আমাদের পানিও শেষ হয়ে গেছে। হ্যাঁ, অনেক উপরে উঠছে, একদম পাহাড়ের উপরে। বললে তো শেষ। অনেকগুলা স্টেপ পাড়ায় পাড়ায় উঠছি আমরা। এখন আমরা স্টেপ কততে যাব? 9 এখন 9, 10, ওই যে 9, 10 লেখা আছে। ফ্রেন্ডস, এখানের ভিউটা দেখছেন কিরকম? অনেক সুন্দর। আসলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না যে কত সুন্দর, কত দারুণ একটা ভিউ আমার পিছনে। এখন আমরা যাচ্ছি আরেকটা পয়েন্টে, তাই না? এখানে রায়ান আছে। স্পট নাম্বার 9 and 10, 9, 10 একসাথে। হ্যাঁ, 9, 10 একসাথে একটা spot। 12, 11, এখানে স্পট আমরা 11 আলাদা। আবার সেই পাশের রাস্তা দিয়ে যাচ্ছি, ডেঞ্জার জোন। সুন্দর একটা স্পটে যাচ্ছি, আমরা যাচ্ছি। আমাদের মনে সাহেব বললো এখানের ভিডিও প্লেসটা নাকি অনেক সুন্দর। তো যাই, গিয়ে দেখাই আপনাদের আসলে কি প্লেসটা সুন্দর কিনা, ওইরকম কিনা। ওয়াও, এটা একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, করতেছি যতটুকু পারা যায়। দর্শক, আপনাদের জন্য আসতেছি খুব বিপজ্জনক একটা রাস্তা দিয়ে। হ্যাঁ, দেখা যাচ্ছে নিচে, অনেক নিচে, বাঁশের উপরে দারুণ। ওয়াও, টোটালি ন্যাচারাল একটা দিয়ে বাঁশের একটা সাঁকো বানাইছে। গাছগুলো, হ্যাঁ, গাছগুলো ঠিক করে, গাছগুলো পয়েন্টে পয়েন্টে গাছগুলো। ওইখানে শুরু থেকে ওয়াও, না না না, এটা ভালো পানি, এটা ভালো পানি, এটা ভালো, এই যে লেখা আছে এখানে। কি লেখা আছে কাজ হবে? এটা বেশি দিন হয় না এগুলো, দেখছো মানুষ কেন আসে না? এটা বেশি দিন হয় না, এটা হয়েছে 18 সালে হয়েছে, এই যে অক্টোবর 18-তে, মানে এটা উদ্বোধন হয়েছে অক্টোবর 18-তে। অনেক ঠান্ডা পানি। আর এরপরে তো আপনার করোনাই গেল, মানুষ আসবে কেন? এই জন্য মানুষ আসে না এই জায়গায়, আমরা প্রথম আসলাম, মানে আমাদের দেশের মানুষ খুব কম আসছে এখানে।
ঘটনা হলো এখানে একটা জায়গায় আসছি, এটার নাম বলে হার্ট শেপ রক। তো এই যে দেখা যাচ্ছে, ম্যাচটা খারাপ না। এই যে এইটা হলো সেই পয়েন্টটা, ভিউ পয়েন্ট। এটা হলো হার্ট শেপ রক, বোঝা যাচ্ছে কিছুটা। এখানেও মানুষ টাকা দিয়ে যায়, দেখছেন? এই যে অনেক টাকা আছে, অনেক টাকা দেওয়া আছে এখানে। হ্যাঁ, মনে করেন যার প্রেম হয় না জীবনে, হার্ট শেপ এই জন্য শেষ পর্যায়ে যায় ও আর হয় না, তারা এখানে তার টাকা দিয়ে যায়। তারা মনে করে যে এখানে টাকা দিয়ে গেলে প্রেম হবে। দেখবে না? তো ফ্রেন্ডস, আমরা স্পট থেকে বের হয়ে আসলাম। হ্যাঁ, স্পট থেকে বের হয়ে আসলাম। এখন আমরা অন্য কোনো একটা স্পটে যাব। আপনাদের আগেই দেখাইছি, এই যে সেই কাউন্টার, আর এটা হলো স্পটের এন্ট্রেন্স অ্যান্ড এক্সিট স্পেস। এই কাউন্টারে এখানে টিকিটের প্রাইস দেওয়া আছে। অ্যাডাল্ট 100, স্টিল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা 150 টাকা। আমাদের মিলে প্যাকেজ দিছে, আমাদের অনেক ডিসকাউন্ট দিছে, কারণ এখানে স্পটটা এখন অত পরিচিত হয় নাই। তো যাই হোক, আমরা নেক্সট স্পটে যাচ্ছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ। নেক্সট স্পট। তো বন্ধুরা, আমাদের মনির ভাই আপনাদের নেক্সট স্পট এবং আমাদের আজকের ট্যুর সম্পর্কে কিছু বলবে, একটা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি। তো মনির ভাই শুরু করেন। আমাদের এখান থেকে নেক্সট স্পট হচ্ছে আরোয়া কেফ। এই কেফটা অনেক মজার একটা কেফ। আর তারপরে আমরা দুপুরে লাঞ্চ করবো অরেঞ্জ রুটস, চেরাপুঞ্জির সবচেয়ে বেস্ট একটা রেস্টুরেন্ট। এরপর আমরা আস্তে আস্তে চলে যাব হলো 7 সিস্টার ফলস, নৌকারিগাই ফলস। এগুলো দেখে দেখে সন্ধ্যা হয়ে যাবে আশা করি, তখন আমরা আমাদের হোটেলে চলে যাব। ঠিক আছে, ধন্যবাদ মনির ভাই। তাহলে ঘটনা হইলো, ছোট কোনো কোকটোক কিছু আছে? আমরা এখন ওই যাচ্ছি, পরে দেখা হবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমরা এখন লাঞ্চ ব্রেক দিব। লাঞ্চ ব্রেক দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আসছি। এখানের বেস্ট অরেঞ্জ রুট পিওর ভেজ রেস্টুরেন্ট। আমরা এখন রেস্টুরেন্টটার ভিতরে যাচ্ছি। হোয়াট ইজ দিস? আমাদের খাবার এসে পড়েছে, সব থালি। ওয়াও, দিস ইজ স্ট্যান্ডার্ড, না দিস ইজ স্পেশাল, অ্যান্ড দিস ইজ স্পেশাল। This is standard, and that is special, and special, and this is special. এই বৃষ্টির জন্য, শুধু বৃষ্টির জন্য না, সব সেম। 4টা মেনু বেশি, এটা 3টা মেনু আসবে মনে হয়, আরো কাল আসতেই থাকবে। আজকে ব্লগটা অনেক ভালো হয়ে যাবে, কারণ ব্যাটারি চার্জ দেখিয়ে বুঝতেছি। তোমরা অনেক কিছু বাকি আছে আজকে। আজকে জায়গাগুলো ওইরকম, এক একটার জন্য এক একটা করা হবে। সমস্যা নাই, আজকে আমি চিন্তা করছি মাঝখানে একটা ব্রেক দিয়ে দিব। এখন খাবার লাঞ্চ ব্রেক এইখানে একটা শেষ করে দিব, এইখানের পর থেকে আবার আরেকটা হবে। আজকেরটা আমি এখানে শেষ করে দেবো, ডে 2 পার্ট 1। সাথেই থাকুন, ধন্যবাদ। আমরা এখন লাঞ্চ করি, পরে আবার দেখা হবে।